হাইকোর্ট ঢাকার একটি ব্যস্ততম এলাকা। সেখানেই সকালবেলা পড়েছিল দুটি নীল ড্রাম। কেউ জানতো না এগুলোর ভেতর লুকিয়ে আছে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ডে বিভক্ত, আর এই নরকীয় পেছনে আছে প্রেম। তবে প্রাথমিক তদন্তে বের হয়ে আসলো আশরাফুলের সঙ্গী শামীমা আক্তার তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল কেবলমাত্র টাকার জন্য। তবে ঘটনাচক্রে আশরাফুলকে সে হত্যা করে, কিন্তু কেন আর কিভাবে সেটি জানাবো এই প্রতিবেদনে। পুলিশ এবং র্যাবের প্রাথমিক তদন্তে বের হয়ে আসে যে এটি একটি ভয়ঙ্কর ব্ল্যাকমেইল এবং হানি ট্র্যাপের কাহিনী। ১ বছর আগে জারেজুল ইসলামের সাথে প্রেমে জড়ান শামীমা। এখন প্রশ্ন হচ্ছে, কে এই জারেজ? হঠাৎ করে তার আগমন কোথা থেকে? উত্তর হচ্ছে, জারেজই এই কাণ্ডের মাস্টারমাইন্ড। সেও রংপুরের বাসিন্দা এবং আশরাফুলের বন্ধু। জারেজুল তার সঙ্গী শামীমাকে জানান তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে ১০ লক্ষ টাকা আদায় করা সম্ভব। এর মধ্যে ৭ লক্ষ টাকা নেবে জারেজুল আর বাকি ৩ লাখ টাকা পাবে শামীমা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার ১ মাস আগ থেকে শামীমা আশরাফুলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে তাকে আকৃষ্ট করেন। নিয়মিত তারা ভিডিও এবং অডিও কলে ঘনিষ্ঠতা বাড়ায়। এদিকে গত ১১ নভেম্বর রাতে ঢাকায় আসেন আশরাফুল। বাসায় বলে আসেন বন্ধু জারেজের সঙ্গে কিছু লেনদেন আছে। ঢাকায় এসে জারেজ ও আশরাফুলের সঙ্গে শনির আখড়ার নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন শামীমা। সেখানে ব্ল্যাকমেলের উদ্দেশ্যে আশরাফুলকে মাল্টার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। তিনি অচেতন হওয়ার পর দূর থেকে জারেজ শামীমা ও আশরাফুলের ভিডিও ধারণ করে। আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জারেজ তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখে কস্টেপ লাগায়। এরপর সেবনের উত্তেজনায় জারেজ হাতুড়ি দিয়ে করে তাকে করে পাশের ঘরে রেখে শামীমা এবং জারেজ রাত কাটায়। পরদিন সকালে জারেজ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম এনে ২৬ টুকরো করে ড্রামে ভরে। দুপুরে একটি সিএনজি ভাড়া করে ড্রামগুলো বাসা থেকে বের করে। পরে মাঝপথে সিএনজি পরিবর্তন করে হাইকোর্টের মাজার গেটের কাছে পৌঁছায়। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে তারা ড্রাম দুটি সড়কের পাশের গাছতলায় ফেলে দ্রুত অটোযোগে সায়দাবাদে পালিয়ে যায়। সেখান থেকে জারেজ শামীমাকে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যেতে বলে। এরপর থেকে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ১৪ নভেম্বর সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে শামীমাকে গ্রেফতার করা হয়। একই দিনে দাউদকান্দি থেকে জারেজকেও গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে র্যাব জানিয়েছে তাদের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। তবে কাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কিনা তা প্রধান আসামি জারেজকে জিজ্ঞাসাবাদ করলে পরিষ্কার হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।